পরিবারের আর্থিক সংকট কাটাতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জমশেদ আলীর ছেলে জুনায়েদ হাসান প্লাবন। অবৈধ পথে লিবিয়ায় গিয়ে আটকে যান মাফিয়া চক্রের হাতে। এরপর টানা নির্যাতন করে ভিডিও পাঠানো হতো পরিবারকে। ৪২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও রক্ষা হয়নি জুনায়েদের। সম্প্রতি পরিবারের কাছে খবর পাঠানো হয় প্লাবন আর বেঁচে নেই। স্থানীয়দের অভিযোগ, একটি মানব পাচার চক্র আলমডাঙ্গায় কাজ করছে। তাদের প্রলোভনে ফাঁদে পা দিচ্ছেন উপজেলার অনেক যুবক। এই ঘটনায় এরই মধ্যে থানায় মামলা করেছেন প্লাবনের স্বজনরা। দালালের সাথে আমাদের যেভাবে কন্টাক্ট হয়েছিল তার থেকে আমরা বহুগুণ টাকা বাড়িয়ে দিয়েছি। তাকে মেরে ফেলা হয়েছে নাকি সে অসুস্থ অবস্থায় মারা গেছে আমরা সেটাও জানি না। সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমার ভাই লাশটা যেন আমরা দেখতে পারি, ফিরিয়ে আমার ব্যবস্থা করে দেয়। সরকারের কাছে আমাদের আবেদন একটাই, আমার সন্তানটা বাড়ি যে করে ফেরত দিয়ে মরা মুখটা তো একটু দেখতে পারবো। প্লাবন সহ বাকি অন্য বন্দী বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করার কথা জানায় উপজেলা প্রশাসন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যদি প্লাবন সত্যি মারা গিয়ে থাকে, আমরা তাদের সাথে যোগাযোগ করে সেই লাশটি আমরা আনার ব্যবস্থা করব এবং পাশাপাশি যারা এখন বন্দী অবস্থায় আছে তাদেরকেও আমরা যোগাযোগ করে কিভাবে যত দ্রুত সম্ভব তাদেরকে দেশে ফিরিয়ে আনা যায় সেজন্য আমরা পরবর্তী যোগাযোগ করব। এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। তবে প্লাবনের স্বজনদের করা মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।